বরিশালে দফায় দফায় কোটা বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকের ঘটনার সবশেষ কি অবস্থা আছে জানাবেন? হ্যালো 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 জি মারফি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি জানতে চান, সারা দেশের ন্যায় গোটা বরিশাল কিন্তু উত্তাল। আমি যদি বলি যে গোটা বরিশাল কিন্তু একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমি এখন আছি বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু যে সাধারণ বরিশাল বিএম কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সকালে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এরপর পরে কিন্তু সাধারণত এখানে যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের যারা সদস্য রয়েছেন, তাদের সাথে কিন্তু এক পর্যায়ে ধাওয়া পাল্টাতে এবং আন্দোলনের সৃষ্টি হয়। এরপর পর বেলা যখন গড়িয়ে দুপুর 1টা, তখন কিন্তু আমরা বরিশালে যে দৃশ্যটি লক্ষ্য করেছি সেটি একটা রণক্ষেত্রের মতো অবস্থা। সেটি হচ্ছে পুলিশের পর্যাপ্ত পরিমাণে টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপের কারণে ছাত্রদের কিছুটা ছন্নবিচ্ছন্ন করে দেয়। তবে ছাত্ররা বিভিন্ন স্থানে তারা এখনো অবস্থান নিয়েছে এবং ইটপাটকেল নিক্ষেপ। সবশেষ যেটি বলতে চাই সেটি হচ্ছে যে ধাওয়া এবং পাল্টা ধাওয়ার মধ্যে থেকে গোটা বরিশালের চিত্রটি এখন আমরা খবর যেটি নিয়েছি সেটা হচ্ছে যে ছাত্ররা যখন ধাওয়া খেয়ে যখন বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালের দিকে অগ্রসর হয়, ঠিক তখনই কিন্তু একটি টিয়ার সেল নতুল্লাবাদ বাস টার্মিনালের দিকে পুলিশ মারলে সেখানে কিন্তু সাধারণ শ্রমিকরা সেখানে গুরুতর আহত হয়। অনেকে কিন্তু টিয়ার সেল এবং রাবার বুলেটের আক্রান্ত হয়। সাধারণ শিক্ষার্থীরা আমরা দেখেছি তারাও কিন্তু রাবার বুলেটের কারণে তারা অনেকেই ক্ষতবিক্ষত হয়েছে। এখন যে সর্বশেষ যে অবস্থাটি সেটা হচ্ছে যে পুরো এলাকাটি কিন্তু এখন পুলিশ এবং এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কর্ডন করে রেখেছে। তাদের কিন্তু তাদের অবস্থানটি কিন্তু এখন একদম মেইন সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা সড়কে কিন্তু একদম ইটের মানে ইট দিয়ে ভরা। তার কারণ একদিক থেকে ইট ছুটছে, অপর দিক থেকে টিয়ার সেল নিক্ষেপ হচ্ছে। এই গত 4-5 ঘন্টা যাবত কিন্তু একই দৃশ্য গোটা বরিশালে। এবং বরিশালের যে সরকারি বিএম কলেজের যে শিক্ষার্থীরা, তাদের সাথে কিন্তু অন্যান্য কলেজের যারা শিক্ষার্থী তারা কিন্তু এখন অংশগ্রহণ করেছে। পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয় তারা কিন্তু 3টায় তাদের অবরোধ করার কথা ছিল, কিন্তু তারা কিন্তু এখন শান্তিপূর্ণ অবরোধ করছে। আমরা এমনকি শুনতে পেয়েছি তার কারণ তাদের এই অবরোধের কারণে তাদের ওখানে এখন পর্যন্ত পুলিশি কোনো হামলা কিংবা ছাত্রলীগ থেকে কোনো বা অন্যান্য সংগঠন থেকে কোনো হামলা বা তাদের সাথে জড়ায়নি, যে কারণে বরিশাল এবং পটুয়াখালী মহাসড়কের যে জায়গা ইয়াগুলো যান চলাচল টোটালি বন্ধ রয়েছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে পুলিশ কিন্তু এখানে অন্যান্য যে কাঁদানি গ্যাসের যে ছুটছে এবং যে তাদের নিরাপত্তা লক্ষ্য করার জন্য বড় বড় যে গাড়িগুলো সেগুলো নিয়ে তারা অবস্থান নিয়েছে এবং ধীরে ধীরে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যাও কিন্তু তারা বাড়াচ্ছে। এর মধ্যে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। এখানে যারা সংবাদ সংগ্রহ করতে এসছে এর মধ্যে কিন্তু অনেকেই আহত হয়েছে। ইটের আঘাত এবং টিয়ার সেলের নিক্ষেপের কারণে প্রচুর ধোঁয়া, সংবাদ সংগ্রহ করতেও কষ্ট হচ্ছে। তা এর মধ্যে থেকে আমরা যে তথ্যটি পেয়েছি, দুপক্ষের এবং শ্রমিকদের মিলিয়ে বেশ কয়েকজন কিন্তু আহতর সংবাদ আমরা লক্ষ্য করেছি। আপনি দেখবেন যে গোটা পরিস্থিতিতে কতটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সড়কের মধ্যে টায়ার জ্বালিয়ে কিন্তু এখন সবশেষ ছাত্ররা আন্দোলন করছে। কিন্তু পুলিশ কিন্তু আবার এই স্থানটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, আবার কিছুক্ষণ পরে আবার ছাত্ররা নিয়ন্ত্রণ নেয়। অর্থাৎ এখন এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে থেকে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল থেকে সব গাড়িগুলো কিন্তু চলাচল একদম বন্ধ ভোগান্তিতে অবস্থান করছে। তো আপনাকে দেখাতে চাই যে ইট কিন্তু খুবই কষ্টসাধ্য একটি উপায় হয়ে পড়েছে। পুলিশ কিন্তু এখন পর্যন্ত অবস্থানে রয়েছে, হয়তোবা তারাও কিন্তু এখন এই ছাত্রদের লক্ষ্য করে ইট পাটকেল তারাও নিক্ষেপ করছে এবং তারাও টিয়ার সেল, কাঁদানি গ্যাস যা আছে রাবার সেগুলো নিক্ষেপ করে অন্তর্ভুক্ত পরিস্থিতি কিছুটা হলেও শান্ত রাখার চেষ্টা করছে। তবে এই ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি শান্ত হচ্ছে না, আরো অবনতির দিকে যাচ্ছে। আর মূল কথা হচ্ছে যে গণমাধ্যম কর্মীদের অবস্থা কিন্তু একদম শোচনীয়, সংবাদ সংগ্রহ করাটাও খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। তো গোটা বরিশালে কি হবে সেটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। এই প্রজন্মের যারা আসলে গোটা বরিশালের দৃশ্যটি দেখে সবাই হতবাক। তার কারণ যে এর আগে যখন বিএনপি বা অন্যান্য দলের সাথে দ্বন্দ্ব ছিল তখনও কিন্তু এমন রণক্ষেত্র লক্ষ্য করেনি। এমনটা পরিস্থিতি বরিশালে তৈরি হয়েছে। অনেকেই বলছেন যে যুদ্ধ যারা দেখেন তারা এখন একটি খণ্ডকালীন যুদ্ধ হয়তো বা দেখছেন। তো মারফি, বরিশাল থেকে এই ছিল আমার কাছে তথ্য। বিস্তারিত হয়তো পরবর্তী বুলেটিন জানাতে পারবো। আহত সংখ্যা প্রচুর পড়ছে, আমাদের এখন দাঁড়িয়ে থাকছে না, খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা চেষ্টা করবো পরবর্তী বুলেটিনে হয়তো আপনাকে আরো কোনো তথ্য দেখাবো বা জানার জন্য। মারফি, এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। আরিফ, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানছিলাম বরিশালের বর্তমান পরিস্থিতি।